তুমি যদি ঢাকায় থাকো আর এখনো যদি এই জায়গায় না গিয়ে থাকো, তাহলে সত্যি বলছি তুমি অনেক বড় কিছু মিস করছো। কারণ ঢাকায় এমন এক জায়গা আছে যেখানে ঢুকলে মনে হবে তুমি জোরাসিক পার্ক, মহাকাশ কিংবা ভবিষ্যতে ঢুকে গেছো। চলো তাহলে দেরি না করে তোমাদেরকে নিয়ে যাই সেই ভিন্ন জগতে। আজকে আমি ঢাকার আগারগাঁয়ে এসে দাঁড়িয়ে আছি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সামনে। বাইরে থেকে জায়গাটা খুব সাধারণ মনে হলেও ভেতরে ঢুকলেই এক অন্যরকম একটা জগৎ অপেক্ষা করছে, যা বিজ্ঞানের জগৎ। মাত্র 20 টাকায় টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকতেই চোখে পড়লো একটা বিশাল ডাইনোসর। একটু দাঁড়িয়ে তাকিয়ে থাকলাম, মনে হচ্ছিল যেন সত্যিকারে কোনো জোরাসিক পার্কে ঢুকে গেছি। এই সব দেখে একটা জিনিস মাথায় আসলো, আজকের পুরো ভ্রমণটা শুধু ঘোরা না, শেখারও আছে। পদার্থবিজ্ঞান গ্যালারি প্রবেশের পূর্বেই দেখি রাষ্ট্রপতির গাড়িটি সুন্দরভাবে প্রদর্শনীতে রাখা আছে। প্রথমেই ঢুকলাম পদার্থবিজ্ঞান গ্যালারিতে। এসে বুঝলাম আমাদের চারপাশে যা কিছু ঘটেছে সবকিছুর পেছনে রয়েছে বিজ্ঞান। একটা মেশিন ঘুরিয়ে দেখলাম কিভাবে শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। কোথাও দেখা যাচ্ছে লিভার, কোথাও পুলি, যেগুলো দিয়ে ভারী জিনিস সহজেই তোলা যায়। এই গ্যালারিতে দাঁড়িয়ে মনে হলো আমরা বইতে যে বিষয়গুলো পড়ি সবগুলো যেন চোখের সামনে দেখছি। এই গ্যালারিতে দাঁড়িয়ে একটা জিনিস মনে হলো, আমরা বইতে যে বিষয়গুলো পড়ি সবগুলোই যেন চোখের সামনে জীবন্ত হয়ে পড়েছে। এই গ্যালারিটা মূলত স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য খুবই একটা মজার জায়গা। তোমরা যারা স্কুলে পড়ো বা এখনও কলেজে পড়ো, তোমরা অবশ্যই এই গ্যালারিতে আসবে, তাহলে ফিজিক্সের অনেক বিষয়গুলো তুমি সহজেই ক্যাচ করতে পারবে। এরপর প্রবেশ করলাম শিল্প প্রযুক্তি গ্যালারিতে। আগের দিনের সিনেমা ব্যবহার করা ক্যামেরা দেখে নিজেকে সত্যি অনেক ভাগ্যবান মনে হলো। এত পুরনো জিনিস দেখতে পাবো কল্পনাও করিনি। বাংলাদেশ গার্মেন্টস ফ্যাক্টরিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ রয়েছে, হার্ডিং ব্রিজের সুন্দর মডেল রয়েছে, গ্রামোফোন, বিটিভির ব্যবহৃত প্রথম ক্যামেরা, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র। এখানে পুরনো যন্ত্র থেকে আধুনিক প্রযুক্তির একটা পুরো যাত্রা দেখানো হয়েছে। একটা জিনিস দেখে সত্যি অবাক হলাম, বাংলাদেশের প্রথম IBM কম্পিউটার। এটি এত বড় একটা মেশিন যেটা একসময় আধুনিক প্রযুক্তির প্রতীক ছিল। এখন বোঝা যায় মানুষ কিভাবে ধীরে ধীরে মেশিন তৈরি করেছে, নিজের কাজকে সহজ করেছে। এরপর সিঁড়ি দিয়ে উপরে উঠে দ্বিতীয় তলায় গেলাম এবং ঢুকলাম জীববিজ্ঞান গ্যালারিতে। এখানে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, প্রাণীদের গঠন সবকিছু সুন্দরভাবে সাজানো হয়েছে। একটা মডেলের সামনে দাঁড়িয়ে ভাবছিলাম আমাদের শরীরের ভেতরে কত জটিল সিস্টেম আছে, অথচ আমরা সেটা টেরও পাই না। এই গ্যালারিতে আসলে আমাদের নিজেদের শরীরকে একটা বোঝার সুযোগ দেয়। বিভিন্ন প্রাণীদের মেডিসিন দিয়ে রাখার যে ব্যাপারটা, আসলে বিজ্ঞানের জয়যাত্রার অন্যরকম গল্প। এখানে বানর, বিভিন্ন প্রকারের প্রাণীদেরকে মেডিসিন দিয়ে গ্লাসের মধ্যে সংরক্ষণ করা হয়েছে, যা সত্যি অবাক করে। তারপর প্রবেশ করলাম বাচ্চাদের মজার বিজ্ঞান গ্যালারিতে। এখানে এসেই পরিবেশটা বদলে গেল। সবকিছু অনেক রঙিন, অনেক মজার। আয়নায় খেলায় নিজের মতো অদ্ভুত প্রতিচ্ছবি দেখলাম, কোথাও আলোর ছায়া খেলা, কোথাও শব্দের মজার পরীক্ষা। প্রথমে মনে হয় ম্যাজিক, কিন্তু আসলে সবকিছু বিজ্ঞানের নিয়ম। একটা জায়গা বুঝিয়ে দেয় শুধু বিজ্ঞান কঠিন কিছু না, এটা আনন্দেরও হতে পারে। এরপর গেলাম VR রুমে। চোখে হেডসেট পড়তেই আমি যেন অন্য একটা জগতে দুনিয়ায় চলে গেলাম। চারপাশে যা দেখছি মনে হচ্ছে একদম বাস্তব। মনে হচ্ছে আমি সত্যি সেই জায়গায় দাঁড়িয়ে আছি। এটা শুধু স্ক্রিন না, পুরো অভিজ্ঞতা। এই প্রযুক্তি ভবিষ্যতের শিক্ষা, চিকিৎসা সব জায়গায় বড় ভূমিকা রাখবে, এটা সহজেই বোঝা যায়। তারপর ঢুকলাম মহাকাশ বিজ্ঞান গ্যালারিতে। এখানে ঢুকেই মনে হলো আমি যেন পৃথিবীর বাইরে চলে এসেছি। চারপাশে গ্রহ, নক্ষত্র, সৌরজগতের মডেল, মহাকাশ আর স্যাটেলাইটের তথ্যও দেওয়া আছে। এখানে দাঁড়িয়ে একটা জিনিস অনুভব করলাম, আমাদের পৃথিবীটা কত ছোট আর মহাবিশ্ব কত বিশাল। আমার এই যুগে সব থেকে ভালো লেগেছে এইখানকার ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা, মনে হচ্ছিল সম্পূর্ণ রিয়েল। তারপর দেখলাম শূন্যের উপর পৃথিবীর ভাসমান। শূন্যের উপর পৃথিবীর এই ভাসমান দেখে আরো মনে হচ্ছিল যেন সত্যি অন্য এক জগতে চলে এসেছি। এরপর প্রবেশ করলাম ভূমিকম্পন অনুধাবন কক্ষে। এখানে কৃত্রিমভাবে ভূমিকম্পনের কম্পন অনুভব করানো হয়। মেঝো কাঁপা শুরু করতেই বুঝতে পারলাম বাস্তবের ভূমিকম্প হলে কতটা ভয়ঙ্কর হতে পারে। সবশেষ বাইরে বের হয়ে দেখতে পেলাম টাইটানিক জাহাজের মডেল। যে জাহাজটা একসময় বলা হতো কখনো ডুববে না, কিন্তু বাস্তবে সেটা ডুবে যায়। এখানে দাঁড়িয়ে মনে হলো প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষের ভুল, সীমাবদ্ধতা প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষের ভুল বা সীমাবদ্ধতা থাকলে বড় বিপর্যয় ঘটতে পারে। পুরো জাদুঘর দেখে একটা জিনিস পরিষ্কার, শুধু বিজ্ঞান বইয়ের মধ্যে সীমাবদ্ধ না, এটা আমাদের জীবনের প্রতিটি অংশে ছড়িয়ে আছে। আজকে শুধু একটা জায়গা ঘুরলাম না, আমি বুঝলাম পৃথিবীটা কিভাবে কাজ করে।
তুমি যদি ঢাকায় থাকো আর এখনো যদি এখানে না এসে থাকো, তাহলে তুমি শুধু একটা জায়গা না, একটা অভিজ্ঞতা মিস করছো। এই ভিডিওটা তোমার সেই বন্ধুকে শেয়ার করো যার সাথে এখানে আসতে চাও। সবাই ভালো থাকো, টাটা, বাই।